এই যে জয়নি তাই আপনাকে বলছি। হ্যাঁ বলুন। ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তুলসীর মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না। তা ভগবান যদি তুলসীর মালাটা জরুরি বলে মনে করতো, জন্ম দেওয়ার সময় তো মালা পরিয়েই মায়ের পেট থেকে জন্ম দিতে পারত। মালা ভগবান পরিয়ে জন্ম দেয়নি মানে তোমাদের কারো মালা পরার দরকার নেই, সবাই খুলে দাও। আমি বলি কি বাবু, ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল? ভগবান যদি দরকারি মনেই করতো কাপড় পরিয়েই তো জন্ম দিত। অতএব ভগবান যখন কাপড় পরিয়ে জন্ম দেয়নি, কারো দরকার নেই পরার, সবাই খুলে দাও। বলে কাপড় পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। এই বোকা কোথাকার, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য। সকলে মালা পরবেন, তুলসীর মালা, কেউ যেন বাদ না যায়। লোকে আবার বলে দাদা মালা পরলে নাকি মাছ খেতে পারবো না। কে বলছে? তাহলে ঝিলে যে চাষ করতেছে, যে লোকটা প্রত্যেকদিন মাছকে 2 কুইন্টাল করে বিস্কুট খাওয়াচ্ছে, সে মালা পরবে নি? সে তো আগে পরবে। হ্যাঁ, খাবার দিতে দিতে কোন মুহূর্তে খাবার হয়ে পড়বে এ বোঝা বড় মুশকিল। মালা পরবেন, যা মন চায় তাই খাবেন। আমি খোলা মঞ্চে প্রচার করে গেলাম, যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করবেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। দাঁড়িয়ে পড়তে হবে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। মালা পরবেন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকে। সারাদিনে সংসারের জন্য কত কথা বলেন, সন্ধেবেলা ভগবানের নাম হাতে তালি দিয়ে 10 মিনিট করুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকে। আমরা অসত্য রে সত্য বলি মানি, হরিব যদি নিতাইয়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাইয়ে করুণা হবে, রাধা কৃষ্ণে ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাইয়ে করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। এই কমিটির বাবুরা আপনাদের কাছে দাঁড়ান। ভিক্ষার কথা বললেই অমনি ধুতি ধরনের জায়গাটা রাখ, বাইর থেকে আসি, এসবের দরকার। জায়গায় বসুন, ওনারা যাচ্ছে। যে যেমন ভাবে পারবেন ভিক্ষা দেবেন, না পারলে না দেবেন। ভগবানের সেবার জন্য ওনারা যাবে আপনাদের সম্মুখে। যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে সেইভাবে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে বলে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ব্রজে রাধা কৃষ্ণ পাবে। এবার ধরো নিতাইয়ে, ধরো নিতাইয়ে চরণ দুখানি।
মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ ওগো যার কৃপাতে দূরে যাবে দ্বিধাদ্বন্দ্ব প্রেম দাতা নিত্যানন্দ জীব নিতই নিতই পাবে আনন্দ আমাদের প্রেম দাতা নিত্যানন্দ বলি দূর করিতে জীবের দ্বিধাদ্বন্দ্ব আমাদের প্রেম দাতা নিত্যানন্দ ওই যে ভুবন আনন্দ স্কন্দ প্রেম দাতা নিত্যানন্দ বলি দূর করিতে জীবের মায়াদ্বন্দ্ব আমাদের প্রেম দাতা নিত্যানন্দ জীব নিতই নিতই পাবে আনন্দ হরিব নিত্যানন্দ নিতই পাবে আনন্দ প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ বলি ধর নিতয়ে চরণানখানি বলি ধর নিতয়ে চরণানখানি ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না। কি? একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিলে? আরেকবার ভগবান আসে। কখন? এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা তো আমার, জায়গা আমাদেরও আছে, না বললে হবে না তো। আমাদের জায়গা কোনটা? আমাদের জায়গা মাত্র 3.5 হাত। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে, আর যেই নয়নের জলটা দিয়েছে ভগবান আর থাকতে পারলো না, উঠে বসেছে। সত্যের সংকর্ষণ যে তাই লক্ষণ, দাপরে বলরাম কলিতে নিত্যানন্দ। উঠে বসে এইবার সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্তের হাতটা ধরে নিয়ে প্রশ্ন করছে, আচ্ছা উদ্ধারণ, তুমি কাঁদছো কেন? কেন কাঁদছি জানো প্রভু? তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো তোমায় বলেছি, কিন্তু উপযুক্ত মেয়ে পাও তো, তাই জন্য কাঁদছি। শোনো একটা কথা বলি তোমার, ওই শুরুতে বলেছিলাম তুমি সম্পূর্ণরূপে আমার উপরে নির্ভর করেছো, তাই তোমার ভালো মন্দের দায়িত্বটাও আমার। আমি তোমায় বললাম মেয়ে তুমি পাবে, চিন্তা করো। আর যে এই কথা বলেছে উদ্ধারণ দত্তর মনে পড়ে গেছে কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনার গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিতের 2টি কন্যা, বড় মেয়েটার নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবী। 2টি মেয়েরই বিয়ের বয়স হয়েছে। আর এই যে 2টি মেয়ের বিয়ের বয়স হয়েছে, এই সূর্যদাস পণ্ডিত হচ্ছে উদ্ধারণ দত্তের অন্তরঙ্গ বন্ধু। মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি যদি ওই বড় মেয়েটার সঙ্গে আমার প্রভুর বিয়েটা দিয়ে দিতে পারি কেমন হয়? শোনো, যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, তাহলে মেয়েটার জীবন একেবারে নরক হয়ে যায়। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, তো তার জীবনটাও নরক হয়ে যায়। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। এই চিন্তা করে নিতাই চাঁদের সঙ্গে ওই বন্ধুর বড় মেয়ে সূর্যদাস পণ্ডিতের বড় কন্যার বিয়ে দেবে বলে একবারে সেজে গুজে নিতাই চাঁদকে হাত ধরে নিয়ে উদ্ধারণ দত্ত চলে যাচ্ছে। প্রভু এসো আমার সঙ্গে। আর দেরি করে কি হবে, আমরা সঙ্গে যাই।
হাত ধরে নিয়েছে, আর হাত ধরে নিয়ে প্রভুকে নিয়ে বলতে বলতে যায়, কি বলতে বলতে যায়, পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো, বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, বাহ, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ হৃদয় উর হরি বল। আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রে, তুমি যে পথযাত্রী, কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম, পথ চলিতে নিতাই গৌর আর হরি বল। বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, গাহ নাম, গাহ নাম, গাহ হরি হরি নাম। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে, আছে পিছে, এই হরি নাম শুধু নাম নয় ভবপানের তরি, ভবপার তরি, প্রেমানন্দে সবাই কহ নিতাই গৌর হরি হরি। হরে হরি। সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত চিৎকার করে ডাক দিল, সূর্যদাস, সূর্যদাস, দরজা খোল। সূর্যদাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে, এই অসময়ে এসে, অবেলায় এসে আমার বাড়ির দরজায় চিৎকার করে কে ডাক? নিতাই চাঁদকে একটু আড়ালে দাঁড়, তুমি দাঁড়া।
আগে বিয়ের কথাটা বলে নিই, তারপরে তোমায় মুখটা দেখাও। আগেই তো পাত্র দেখাবো না, একটু পাত্রের ব্যাপারে বলবো না। আর ঘটকের কাজ কি গো? ঘটক একটু বাড়িয়ে বাড়িয়ে, ছেলে যদি বিয়ে পাস করে ঘটক বলে এমএ পাস। মেয়ের বাড়ির লোক কি আর দেখতে যাচ্ছে নাকি সার্টিফিকেট কতদূর পড়েছে? যাক, এখানে ঘটক থাকলে সে আবার রাগ করবে। সূর্যদাস পণ্ডিত দরজা খুলে যখনই দাঁড়িয়েছে, দেখছে এ কি গো, এ তো আমার ছোটবেলাকার বন্ধু উদাহরণ দাঁড়িয়ে। বন্ধু আয়, বুকে আয়। ছুটে গিয়ে বুকে চেয়েছে, আয় ঘরে আয়। এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়লো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার পাশে থাকবে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে ঈশ্বরের চরণটা চিনিয়ে দেয় তবে সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে আপনাদের বাড়িতে এসে পোস্তুর বড়া খেয়ে বদনাম করে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনারই গাল দিবে। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে, আমাদের বাড়িতে কোনো আত্মীয় এখন আর আসে না, বলে দূর, ওদের ঘরে গেলে শুধু নিরামিষ খাওয়াই, যাস না। পয়সা দিয়ে লেডি কিনি ফিনি কিনে নিয়ে যাব, সব লস। আরে যাই হোক, নিরামিষ তো নাকি, একটু ছেঁড়া ফেরা না করলে শুকনো চলে। যা হাত ধরে কাছে নিয়ে গিয়ে বসতে দিয়ে। আমাদের পশ্চিম মেদিনীপুরে একটা জায়গা আছে, আপনারা জানেন কিনা জানি না, জায়গাটার নাম হচ্ছে ঘাটাল। নাম শুনেছেন? ঘাটালে সব সোনা ব্যবসায়ীদের বাড়ি, জানেন? অনেক অনেক সময় কীর্তনে যাই তো ব্যক্তিগত, তো যে গান দিচ্ছে সে আমাকে মালা পরাবার জন্য আসেনি, তার গিন্নি পরাবে। সে একটু চন্দন দিয়ে আসরে একটু পরিচয় করে দিচ্ছে লোকের সামনে, এই আমার গিন্নি। আমি তো তার গিন্নির দিকে তাকিয়ে মনে মনে ভাবি, ভালো করেছি বাড়ির বউটাকে আনিনি। সোনা দোকানদারের গিন্নি বলে কথা। যেখানে পড়ার দরকার সোনা সেখানে তো পড়েইছে, যেখানে পড়ার দরকার নেই ও সেখানেও পড়ে। কানে তো পড়েছে, এই বড় দুলছে, ঝুনঝুন করে বাজছে। কানের উপরে আবার 3-4টে ফুটো করা এইখানে। আরে বাবা, এইখানে ঠিক ছিল, এইগুলোতে কি দরকার? মনে মনে ভাবছি, আমার গিন্নি আবার এলে আমাকে শিক্ষা দিত, দেখে শেখো, কিরম সোনা পড়তে হয় শেখো। ভাগ্য ভালো আনিনি। ওরে কৃষ্ণ সোনাকে হৃদয়ে ধর, জগতের সোনাকে ধরলে লোকে চুরি মেরে দিয়ে চলে। আর কৃষ্ণ সোনা হৃদয়ে ধরলে যে ছুরি মারতে আসে, হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গ কীর্তন করে বেরিয়ে এই প্রথম আমার আর ভাষা নাই, একবারে বাঘ রুদ্ধ করে দিয়েছে। যাক, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, হ্যাঁ, ওই আছে না, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, ধন থাকিলে, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, নাই মা
ধনের মালিক কে বা হবে, কে বা হবে এই পরের দুনিয়ায়, এই পরের দুনিয়া। যে লোকগুলো এলআইসি করে ওদের দেখেছেন তো, এলআইসি এজেন্ট গুলো স্যুট বুট টাই, কেউ এজেন্ট থাকলে আবার রাগ করবেন, স্যুট বুট টাই পরে একবারে মোটর সাইকেল নিয়ে ফুরফুর করে ঘুরে বেড়ায়, ওদের ঘড়িতে পর্যন্ত লেখা আছে এলআই। ওদের দেখলেই আমার ভয় করে, ওই যে জমদুদ আসতেছে। এমন একটা জিনিস বেরিয়েছে, বলে আমি মরে গেলে নমিনি পাবে 80 লাখ টাকা। ওরে আমি যদি মরে যাব টাকা দিয়ে কি করব? বেঁচে থাকলে না ভোগ করব, মরেই যদি গেলাম তাহলে লাভ কি করব? হ্যাঁ, যারে তুমি ভাবেছ আপন, ভাবছ আপন, ওগো আপন সে তো ছিল না কখন। ওগো যারে তুমি ভাবছ আপন, আপন সে তো ছিল না কখন। তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, সাথে কেবা যাবে হায়, সাথে কেবা যাবে হায়। ধনের মালিক কেবা হবে, কেবা হবে এই পরের দুনিয়ায়, এই ধনের মালিক কেবা হবে এই পরের দুনিয়া। দুনিয়া সূর্যদাস পণ্ডিত উদাহরণ দত্ত মুখোমুখি বসেছে। বন্ধু কি মনে করে এলি রে? এই যে এই শোন, এই তোর দুটো মেয়ে আছে না? আছে, বিয়ে দিবি তো? দেবো না, মেয়ের সন্তান তো পরের জন্যই জন্ম হয়েছে, বিয়ে দেবো না? আগে কোনটা দিবি? এই বোকার মতো কথা বলিস। দুটো মেয়ে থাকলে, দুটো মেয়ে যদি সুন্দরী হয়, আগেকার দিনে নিয়ম ছিল ছোট মেয়েটাকে বের করতো না, বড় মেয়েটাকে বের করতো। কারণ যদি কোনো রকমের পাত্রপক্ষের আবার ছোটটাকে পছন্দ হয়, তাহলে বড়টা পড়ে থেকে যাবে, ওটা নিয়ে চলে যাবে। আর বাড়ির ছোট মেয়েরা একটু বেশি, সব দিক দিয়ে বেশি, আর কি মুখটাও বেশি চলে, দেখতেও একটু ভালো হয়। যাক, ছেড়ে দেন সে কথা, ওটা মায়েরা ভালো জানে। তা দুটো মেয়ে বিয়ে দিবি, আগে কোনটা দিবি? আগে বড়টা। তা আমি একটা ছেলে এনেছি দিবি? বন্ধু বলছে, উদাহরণ দত্ত যেই বলেছে দিবি, সূর্যদাস পণ্ডিত বলছে হ্যাঁ সে তো দেবই। তার ছেলে কি করে? প্রথম প্রশ্ন, মেয়ের মা আবার পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে, সে আবার সেখান থেকে ফুট কাটতেছে। ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? আর মাস্টার খুঁজবেন 26,000, খুব সাবধান। মেয়ের বাবাদের খুব ইচ্ছে ছিল মাস্টার জামাই করব, এখন তো যাক হরে কৃষ্ণ। যারা প্রাইমারি চাকরি করতেছেন বেতন গুছি রাখুন, কোন মুহূর্তে কাজে আসবে বলা যাবে। হরি বল হরি বল। তা মাস্টার না 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 মাস্টার ফাস্টার সব নয়। তা ছেলে কি ব্যাংকের ম্যানেজার? বলে ও তো আরো মারাত্মক। মাস্টার তবু ঠিক ছিল, টাকা পয়সা দিয়ে পাওয়া যেত, ম্যানেজার তো। আচ্ছা দেখো, স্কুলের জল বওয়ার চাকরি গ্রুপ ডি, গ্রুপ ডি। বলে না ওসব না। এই শোনো, একদম নিচে নেমে যাচ্ছে সিভিক পুলিশ হলে বলো, তাহলে এসো। মেয়ের বাবা বলছে, ছেলের ঘটক বলছে দেখুন ছেলে ওসব কিছু করে না। আরে কিছু তো করে, বেকার ছেলেকে মেয়ে দেবো না? করে করে কাজ একটা করে। কি কাজ করে? কি কাজ করে? এদিকে বৈষ্ণব মহাজন বলছেন, আপনারাও শুনুন, মেয়ের বাবাও শুনুন। হরি 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 বলে, হরি বল।
গড়ি যায়, গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে দুটি পায়। হরি 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 গড়াগড়ি ধুলায় 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 গড়াগড়ি যায়। এবার পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে দুটি পায়। ওরে পাপি তাপি যদি আমরা গাই চেষ্টা করতে পারি, বৈষ্ণব মহাজন পদাবলীর সুরে শুনছেন কীর্তন। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। আচ্ছা, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটা একটু কোমল করা হয়, তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের বেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের বেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। যদি সুরটাকে আরো কোমল করি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে নিতাই গৌর হরি বল। ধুলায় গড়া গড়ি যায়, ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা।
হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। নামটা বল, ছেলের নামটা বলবি। সৎ পাত্রে করবে দান, যেই দান হবে শ্রীরামের সমান। লোকের কাছে শাশুড়ি হয়ে গাল বাজিয়ে গল্প করার দরকার নেই। আমার জামাই চাকরি করে, 1 লাখ টাকা বেতন পায়, ঘুষ 1 লাখ, বেতনের টাকা ব্যাংকে থেকে যায়, ঘুষের টাকায় সংসার চলে। তোমার জামাই ঘুষ খায়, চুরি করে, চোর। চুরির টাকায় চাল কিনে খেলে মনোবৃত্তি বাড়ির সকলের চোরের মতো তৈরি হয়। সৎভাবে মাথার ঘাম পায়ে ফেলে 10 টাকা রোজগার করার যে সততা, চুরি করে 10 লক্ষ টাকাতেও সে আনন্দ পাওয়া যায় না। তাই গৌর হরি বল, হরি বল। সৎভাবে রোজগার করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে। ভক্তমণ্ডলী মায়েরা, যে কথা বলেছে, এই কথা বলা মাত্র ছেলের নামটা না বোঝা, আগে বলেছি ঘটক বাড়িয়ে বলে। ছেলের নাম বলছে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। কি মহা কি? অত মহাটহা তোমায় বলতে হবে না, তুমি নামটা বলো। অত বিশেষণ তোমাকে বলতে হবে না, তুমি নামটা বলো, আমি সব বসাবো। নামটা বলো না। এই ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, দয়াল নিতাই, নিতাই আমার, নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। যেই নামটা বলেছে, আহা নাম কি বললি রে, কি বললি? একেলাই আসে নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার। এবে প্রভু উদ্ধারিবে মোর পরিবার, মোর পরিবার। সবে মিলে প্রভুর চরণে দিব গড়াগড়ি। গড়াগড়ি অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, বলবো হরি হরি। বন্ধু, তাহলে তোর পছন্দ হয়েছে? হবে না মানে? হবে না মানে? কিন্তু সাধু ছেলে রে, চোর জামাই নয়, সাধু জামাই। আসল জামাই তো সেই যে ভগবানকে দিয়ে তারপরে পায়, সেই তো আসল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের। দেখবেন যাদের বাড়িতে রাধা গোবিন্দ সেবা হয়, যারা নিত্য নিত্য ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পান, দেখবেন রাধা কৃষ্ণকে মাঝে দাঁড় করিয়ে দিয়ে নিতাই গৌরকে দুদিকে আমরা হাত তুলে দাঁড় করিয়েছি, যেন দেখে মনে হচ্ছে মাঝখানেতে মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড খালি গায়ে দাঁড়িয়ে। রাধা কৃষ্ণকে একটা আসনে বসিয়ে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে বসাতে হবে, তবে সম্মান দেওয়া হবে। রাধা কৃষ্ণকে কি আপনারা দূরে দূরে রেখেছেন, পাশাপাশি রেখেছেন? তো নিতাই গৌরকে দূরে করেছেন কেন? পাশাপাশি রাখুন, তবে তো যুগল মাধুর্যের শোভা দর্শন হবে, তবে তো আনন্দ বাড়বে। আর কি করে বাড়বে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। সূর্যদাস পণ্ডিত সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, আমার প্রভুর বিয়ে আমার মেয়ের সঙ্গে আয়োজন তো করতে হবে। উদ্ধারণ দত্ত বলে উঠছে, 10টা গ্রামের লোক খাওয়াবো, আমার প্রভুকে স্বর্ণ সুন্দর করে সোনা গয়না দিয়ে সাজিয়ে দেবো। এই মায়েরা কোথায় গো, ডেকে আনো। বাজারে 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 হলুধ্বনি হরি বল। বাজারে 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 বাজারে। ও মায়েরা, শাক বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। উলুধ্বনি। শাক বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজাও উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 হরি হরি বল। বাজারে বাজারে বাজারে
তৈরি হয়ে গেছে, তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। হরি বল। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। হরি হরি বল। ছিরি নেল গিরিমালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিরি নেল গিরিমালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিরি নেল ওগো ছিরি নেল গিরিমালা, লক্ষ্মী নীল বরণ ডালা, ছিরি নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণ ডালা, উলু দে গয় মালিনী, উলুধ্বনি শাক বাজাও সীতা ঠাকুরানী, শাক বাজাও সীতা ঠাকুরানী, তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। আজ জল ভরিতে যায়, আয় কাল না বাসিনি। সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে, যে শিলনোড়াটার উপরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছে, ওই শিলনোড়াটা এখনো পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দেখে আসবে। শিল, আর ওই শিলের উপরে প্রভু চরণের চিহ্ন আছে এখন। আর যেখানটায় দাঁড়িয়ে নিতাই চাঁদের বিয়ে হয়েছিল, যাকে আপনারা ছাদনা তলা বলেন, ওটা হচ্ছে কুল গাছের গোড়া, ওটা কুল তলা, গাছটা এখন 542 বছর বয়স, ওই গাছে 12 মাসে কুল হয়, ছোট ছোট পেড়ে লোকে আস্বাদনও করে। গাছটার উপর থেকে খোলসটা ছেড়ে যায়, আবার ভিতরে ভক্তমণ্ডলী মায়েরা নিতাই চাঁদকে সুন্দর করে স্নান করিয়ে আজকে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে ত্রিকচ্ছ ধুতি পরিয়েছে। ত্রিকচ্ছ ধুতি মানে বুঝতে পারছেন? দেখুন এই যে পড়েছি, এরকম করে এখানে একটা দেওয়া হয়েছে, আর পায়ের নিচ দিয়ে গলিয়ে এখানে একটা, দুটো। এই যে কোচাটা আছে এইটা তো ঝুলছে, কেউ আবার হাতে ধরে রাখে। স্কুলের মাস্টার মশাইরা পকেটে ঢোকায়। নিতাই চাঁদ হাতেও ধরেন, কোমরে গুঁজে দিয়ে তিনটে কোচা, এই একটা, এই একটা, এই ত্রিকচ্ছ ধুতি। নিতাই চাঁদের গায়ের রং একেবারে ধপধপে সাদা, তার উপরে নীল ধুতি পড়েছে, একবারে 7 ফুট লম্বা, এই টানা চোখ, কালো কঞ্চিত কেশ, আর ওইদিকে উদ্ধারণ দত্ত নিমন্ত্রণের চিঠিটা নিয়ে বেরিয়ে পড়ে। এখন তো নিমন্ত্রণ করতে গেলে আগে জিজ্ঞাসা করে কি খাওয়াবি বল, সেইভাবে গিফট নিয়ে যাও। কাপ প্লেটই বেশি, কাপ বাটি, দেয়াল ঘড়ি 50 টাকা। তারপরে আবার ভুল ধরবে, চাটনিতে চিনি না, কাপ প্লেট দিয়েছে, আবার ভুলও ধরছে। হ্যাঁ, যে নিজে জীবনে কোনোদিন পাতা পেতে 5টা লোককে খাওয়ায়নি সেই ভুল ধরে, যে খাওয়ায় সে কোনোদিন ভুল ধরে না।
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে আর ওইদিকে উদ্ধারণ দত্ত নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ হরিবল, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। ওগো নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, ওই নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই যে বাবারা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, দরজা ফিরাবেন, আপনারাও আসবেন, মায়েরা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, আপনারা এও কাজ করবেন। আপনারাও আসবেন, আজ হরি 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 বলে, আপনারাও আসবেন, আজ হরি 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 বলে, আপনারাও আসবেন, বলি হরি 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 বলে, আপনারাও আসবেন, বলো হরি 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 বলে, আপনারাও আসবেন, হরি 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 বলে। আপনারাও আসবেন, হরি 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 আজ আপনারাও আসবেন। বলে, আপনারাও আসবেন, ওগো নিত্যানন্দ 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 রায়, ওগো নিত্যানন্দ 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 রায়। একবারে সুন্দর করে স্নান করিয়ে নিতাই চাঁদকে ধুতি পরিয়ে সোনার গহনা গায়ে দিয়ে এইবারে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে বরযাত্রী সঙ্গে নিয়ে। হ্যাঁ, আসতে জামাইকে বরণ করে কে? শাশুড়ি মা। আপনারা তো আসল জিনিসটা ছেড়ে যাননি তো। এইখানে যে নিতাই চাঁদের সঙ্গে সূর্যদাস পণ্ডিত নিজের বড় মেয়ের বিয়ে ঠিক করেছে, শাশুড়ি আবার জানে না, মেয়ের মা জানে। ছেলে দেখতে গিয়ে আসতে, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে যদি দেখতে পান মেয়ের বাবার থেকে মেয়ের মা একটু বেশি কথা বলে, তাহলে বুদ্ধিমান লোক যদি হয় আস্তে চা সিঙ্গাড়াটা খালি করে আস্তে উঠে পড়ুন। ও মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে এসে ওর মাই কথা বলবে। যে ছেলের সংসারে মেয়ের মা মাথা গলাবে, হরে কৃষ্ণ, ওটা মায়েরা আমার থেকে ভালো জানে। যাক, শাশুড়ি দাঁড়িয়ে আছে, জামাইকে রসগোল্লা, বলাই পন্ডার রসগোল্লা দিয়ে জামাই বরণ হবে। নিতাই চাঁদ আসছে, শাশুড়ির মনে আবার রাগও আছে, মুখে হাসি। রাগটা কি? জামাই আমাকে না বলে ঠিক করা হয়েছে, আমার অত সুন্দরী মেয়ে। যদি জামাই পছন্দ মতো হয় তাহলে এই বলাই পন্ডার রসগোল্লা জামাইয়ের মুখে ঠুসে দেব, আর যদি জামাই পছন্দ মতো না হয় রসগোল্লার চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেব। দাঁড়িয়ে আছে, ওইদিকে জামাই এসে গেছে। নিতাই চাঁদকে দেখলে পছন্দ হবে না, জগতে এরকম লোক আছে নাকি? 7 ফুট লম্বা, কড়ি কাটে মাথা লেগে যায়, নীল শাড়ি পরেছে, ধুতি, এই ফর্সা, এই দেহ, ও বাবা রে। একবারে ময়না বাস স্ট্যান্ডে নেমে পড়লে, এই জায়গাটার নাম কি? তিলখোঁজা না? হ্যাঁ, ময়না বাস স্ট্যান্ডে নেমে পড়লে তিলখোঁজা বাজার থেকে দেখা যায় জামাই আসতেছে। 7 ফুট জামাই, সবার উপরে, কালোই পর্যন্ত। মনে মনে চিন্তা করছে একবার বিয়েটা হতে দাও, জামাইয়ের হাত ধরে নিয়ে কালোই পর্যন্ত ঘুরে বেড়াবো, লোক ডেকে বলবো জামাই দেখো, তোমাদেরও কি জামাই হয়। হ্যাঁ, কিন্তু দুঃখ একটা মনে হচ্ছে, কি বলুন তো, জামাই তো 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট। ওই যে বরণকুলো যে কপালে দিতে হবে, কপাল পর্যন্ত তো হাতই যাবে না, জামাইয়ের কোমরের থেকে শাশুড়ি
এইরকম করে জামাই দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা এইরকম করে জামাই দেখ, ও বাবা কপালটা নামা একটু বরণ করি। জামাইয়ের কান পর্যন্ত কথা গিয়েই মা কি বলছে এরকম করে কথা বলছে। কপালটা নামা বরণ করব ইশারা করছে। হ্যাঁ, যে কথা বলেছে ওই ইশারা করা মাত্র নিতাই চাঁদ বুঝে নিয়েছে তো আমাকে আশীর্বাদ করতে হবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে মা ছেলে যতই লম্বা হোক মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। মাথাটা নামিয়ে দিয়েছে, আঁঠু গাড়া দিয়ে বসে পড়লো। শাশুড়ি মা জামাই বরণ করছে। কি শিবের দ্বিতীয় স্ত্রী কে ছিল? পার্বতী, হিমালয় পর্বত আর মা মেনকার কন্যা। পার্বতীর কাছে গিয়ে তার বান্ধবীরা বলেছিল এত এত দেবতা থাকতে তুই শেষে কিনা একটা ওই রকম ছাই মাখা ভস্য মাখা ছেলেকে পছন্দ করলি। হ্যাঁ, পার্বতী উত্তর দিয়েছিল শ্মশানবাসী শিব তোমরা কি জানো সে ভিক্ষা করে মানুষের দরজায় পেতে দাঁড়ায় কর, কর মানে হাত। শ্মশানবাসী শিব সে করে ভিক্ষা মানুষের দরজায় পেতে দাঁড়ায় কর। ওরে বান্ধবী জানিস কি এই হেন ভিক্ষুকের চরণ তলে সমগ্র বিশ্ব চরাচর। ত্রিভুবনের সব থেকে বড় বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবানাং যথা শম্ভু। স্বামীর অনেক সম্পত্তি আছে, এটা তার স্ত্রীর অহংকার নয়। স্বামী দেখতে অনেক সুন্দর, এটা তার স্ত্রীর অহংকার নয়। স্বামীর অনেকগুলো বাড়ি আছে, এটা তার স্ত্রীর অহংকার নয়। স্বামী যদি সৎ চরিত্রবান হয় এটাই তার স্ত্রীর অহংকার। তাই গৌর হরি বল হরি বল হরি বল। স্বামী যদি নেশাবিহীন হয় এটাই তার স্ত্রীর অহংকার। স্বামী যদি গোবিন্দ গৌর গোবিন্দের চরণে অনুরাগী হয় এটাই তার স্ত্রীর অহংকার। আর যে বাড়ির বৌমা দেখতে অনেক সুন্দরী সে আদর্শ বৌমা নয়। যে বাড়ির বৌমা অনেক দূর লেখাপড়া করেছে সে আদর্শ বৌমা নয়। যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে সে আদর্শ বৌমা নয়। যে বাড়ির বৌমা পরিবারের সকলের হাত ধরে আমার মহাপ্রভুর চরণটা চিনিয়ে দিতে পারে সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহিণী পাওয়া যেমন ভালো স্বামী পাওয়াও মায়েদের ভাগ্যের দরকার, ঠিক তেমনি ভালো স্ত্রী পেতে গেলেও সৌভাগ্যের দরকার হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। যখন নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, ওই দাঁড় করে দেওয়ার পরে বরণ করে ঘরে তুলল। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল তুলিল। এ দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল।